অনুমান এবং এর প্রকারগুলি ব্যাখ্যা করো। ন্যায় দর্শনে অনুমানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, স্বার্থানুমান এবং পরার্থানুমান। স্বার্থ অনুমানের লক্ষণ হয়েছে স্বার্থজন্য অনুমান, স্বার্থানুমান অর্থাৎ স্ব অর্থে বা নিজের প্রয়োজনে যে অনুমান করা হয় তাই স্বার্থানুমান। কাজেই জ্ঞাতা নিজের প্রয়োজনে যখন কোনো অনুমানের আশ্রয় নেয় তখন সেই অনুমানই স্বার্থানুমান। স্বার্থানুমান যেহেতু নিজের জ্ঞান বৃদ্ধির জন্য করা হয় সেহেতু স্বার্থানুমানের ক্ষেত্রে দুটি বা তিনটি অব্যয় যথেষ্ট। যেমন পর্বতে ধূম আছে, অতএব পর্বতে বহি আছে, অর্থাৎ আগুন আছে। পরার্থমান লক্ষণ করা হয়েছে পরার্থজনং অনুমানং পরার্থনুমানম, অর্থাৎ অন্যের জানার জন্য যে অনুমানের আশ্রয় নেওয়া হয় সাধারণত অপর কোনো ব্যক্তির কাছ থেকে নিজ মত প্রমাণ বা প্রতিষ্ঠা করার জন্য যে অনুমানের আশ্রয় নেওয়া হয় সেই অনুমানকেই পরার্থানুমান বলে। পরার্থানুমানের ক্ষেত্রে অপরের কাছে কোনো কিছু প্রমাণ বা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হয় বলে এই অনুমানের অব্যয়ের সংখ্যা বেশি থাকে। যেমন পর্বতে বহি আছে প্রতিজ্ঞা, কারণ পর্বতে ধূম আছে হেতু, যেখানেই ধূম সেখানেই বহি উদাহরণ যেমন পাকশালা। পর্বতে ধূম আছে উপনয়ন, অতএব পর্বতে বহি আছে নিগমন। পরার্থমানের এই 5টি অবয়ব বাক্য থাকায় এই অনুমানকে পঞ্চবয়বী ন্যায়ও বলা হয়। পরার্থমানের অবয়ব 5টি বলে পরার্থমানকেই পঞ্চবয়বী ন্যায়ও বলা হয়।